কোথাও যাই না যে ফিরবো। মোহাম্মদ পরি। হ্যালো। আমি বলি নো, বাবা বলে সাহিব মোহাম্মদ, তাহলে সাহিব মোহাম্মদ পরি। বুঝতে পারলেন? এটা আপনারাই যখন এত গলা উঁচা করে বলেন যে নারীরাও হচ্ছেন মানুষ, তখন আমাদের আর কিছু বলার নেই। তুমি অ্যাভয়েড করো এবং হ্যাপি থাকো। কারণ আমি তো আসলে চকলেট বিক্রি করতে আসছি যে সবাই আসলে খুশি হয়ে চকলেটটা কিনবে। আমি একজন মানুষ, নানা রকম জিনিসপত্র আসলে মানুষের, সাধারণ মানুষের যেমন হয় আমার তেমনই হয়। রাগ, দুঃখ, কষ্ট, ক্ষোভ সব কিছুই হয়। তো সেখান থেকে আমি একটা রিয়াকশন করে বসলে কি হবে জানেন? না, নারীটা মানুষ সেটা করা যাবে না। তো এই বাউন্ডারির মধ্যে যখন আমি পড়ে গেছি তখন আমার মনে হয় না, জাস্ট অ্যাভয়েড। মানে আমি তো সব কিছু নিতে পারি না, আমি ধুম করে রিয়াক্ট করে ফেলি। তো রিয়াকশনটা একটু মানুষ নিতে পারে না। তো আমি চিন্তা করেছি আমি অ্যাভয়েডই করেছি। কাজে একদম পুরোপুরি মনোনিবেশ করতে পারিনি। তখন সময় ডিসিশন ছিল যে না, পুরো একটা বছর ওনারা আমার জন্য আসলে সবাই পুরো টিম হইচই বাংলাদেশ এবং বাংলাদেশের এই টিমটা সবাই আসলে ওয়েট করছিল আমার জন্য যে আমি যখনই আসলে ক্যারেক্টারের জন্য এগ্রি করবো শুটিংয়ের জন্য তখন এই শুটিংটা হবে। তো আমার কাছে মনে হচ্ছিল যে এটা আসলে ভালো থাকে। কিন্তু না, একটা বছর পরে আমি যখন দেখলাম আসলে এই প্রজেক্টটা হচ্ছে না, শুধু আমার জন্য আটকে আছে, তখন আমার মনে হলো না, আমি নিজেকে নিজে বললাম করি, জাস্ট ডু ইট, আর কোনো কিছু ভেবো না। তারপরে তো এটা আপনারা জিতিয়ে দিলেন। এরকম অসংখ্য ভালোবাসা আপনাদের কাছ থেকে আমি পেয়েছি। এরকম ভালোবাসা পেতে তো আসলে আমি আপনাদের ভালোবাসা সুন্দর সুন্দর কাজ চাই। এই অ্যাওয়ার্ডের পরে আমরা সুসংবাদ কবে শুনতে পাবো নতুন কাজের খবর? না, আমি আসলে সংবাদে এখন বেশি বিশ্বাসী না, কারণ যে কোনো কিছু অনেক সংবাদ হয়ে যায়, তো সংবাদটা এখন অনেক বেশি সস্তা হয়ে গেছে। আমি যেটা বলবো, যেটা অনেক মূল্যবান একটা জিনিস ছিল, সংবাদ হওয়া কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা জিনিস ছিল আমাদের কাছে। যে খবরের পাতা উল্টে কখন কোন সেলিব্রিটি নিউজ আসবে বা কোন হেডিংটা আসলে প্রথম সংবাদপত্র প্রথমে দেখতে পাবো। তো সেই জিনিসটা যখন দেখলাম যে আসলে এত বেশি ভুলিয়ে গেছে, ইউটিউব অ্যান্ড নানা ধরনের জিনিসপত্রের মধ্যে স্প্রেড হয়ে গেছে, তখন আমি চিন্তা করলাম যে না, আসলে সংবাদ দিয়ে তো অনেক কিছু হয় না। যেমন আমার এত মিলিয়ন ফলোয়ার, সবাই তো আসলে হুমড়ি খেয়ে টিকিট দিতে যাচ্ছে না। তো এমনও আছে যার কোনো আসলে ফলোয়ারই নেই, তারও সিনেমা অনেক সুপার হিট হয়েছে, এরকমও নজির আছে। তো ফলোয়ার দিয়ে আসলে জিনিসপত্র কি হয়, ওই সংবাদ জিনিসটা হয়। কিন্তু আসলে আমি যেটা চাচ্ছি যে এই মুহূর্তে যেটা আমি বিশ্বাস করি একজন দর্শক হিসেবে, যদি আপনি ঠিকঠাক মতো কাজটা আসলে পৌঁছে দিতে পারেন মানুষের কাছে, মানুষের দুয়ারে, ওইটা আসলে খুব ইম্পর্টেন্ট। মানে কোনো কিছু ভিউ দিয়ে আসলে কোনো কিছু হয় না। এবং আমি দেখেছি যে রঙিলা কিতাব মানুষ এত সুন্দরভাবে রিসিভ করেছে, 16 মিলিয়ন ফলোয়ারের মধ্যে আমার মনে হয় 16 মিলিয়নই দেখে ফেলেছে। তো এইটা আমার কাছে অনেক বেশি লাগে, আমি ফিল করি। আবার মাঝে মাঝে মনে হয় যে এইসব দুঃসংবাদ অনেক বেশি সবাই অ্যাভয়েড করে যায়। আমার জন্য অনেক বেশি সবার আশীর্বাদ কেন থাকে আমি জানি না, আমি অনেক ব্লেসড। তো আমি এখন আসলে হুটহাট করে কাজের সংবাদ কখনো দিতে চাই না, আমি কাজটা শেষ করতে চাই এবং যখন কাজটা দাঁড়গোড়ায় পৌঁছাবে মানুষের কাছে তখনই মানুষকে নক করতে চাই যে এই কাজটা আমি রেডি করেছি আপনাদের জন্য। গোলাপের শুটিং কবে শুরু হবে? শুধু গোলাপ না, আমার কাছে রেজা ঘটকের একটা সিনেমা মুক্তির অপেক্ষা আছে। হ্যাঁ, আমি এখন আসলে বলতেছি, আমি যে কাজের জন্য যখন যেখানে থাকছি ওটাতেই ফোকাস জোরে জোরে আমি ছুটি নাই। আমি কোথাও যাই না যে ফিরবো, আমি আপনাদের সামনে আছি, আমার ফেরার কিছু নেই। তো আমার কোন কাজ আপনারা রিসিভ করবেন সেটাই আমার জন্য অনেক বড় কাজ হবে। আমার বড় ছোট বলে কোনো কাজ আমি ভাবি না, যে কাজ আপনারা দর্শকরা অনেক বড় করে রিসিভ করবেন ওটা আমার জন্য বড় কাজ। যেমন রঙিলা কিতাব, ওটা আমার জন্য অনেক বড় কাজ। রঙিলা কিতাব, গোলাপ, সবাই এখন লাল গোলাপ আসলে যদি এটা আগাম বার্তা আসলে সবার জন্য। লাল গোলাপ এরকম কিছু আসে লাল গোলাপ এরকম কিছু আসবে কিনা? লাল গোলাপ এরকম কিছু আসবে তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে, তুমি একটা জীবন্ত গোলাপ আসলে করি সবাই এই প্রশংসা সত্যি কেমন লাগে?
পড়ি। হ্যালো, আমি বলি নো বাবা বলে সাহিদ মোহাম্মদ, বলে সাহিদ মোহাম্মদ পড়ি। বুঝতে পারলেন? তো এই আর কি। মানে সে তোমার ভবিষ্যৎ গার্ডিয়ানটা বোঝাই যাচ্ছে। হ্যাঁ কখন মিস করতেছে ভাইয়া? গানাগুলোকে নিয়ে সমুদ্র যাত্রা কেমন হলো? আপনারা সবাই দেখেছেন, আমি কিন্তু সবার সাথে শেয়ার করি আমার সুন্দর মুহূর্তগুলো। হয়তো দুঃখের মেমোরি আসলে এভাবে শেয়ার করা হয় না, কারণ ওইটা আপনারা বুঝতে পারবেন না কে কতটুকু দুঃখ পেল। কিন্তু আনন্দ ভালো ভাগ করে নেওয়াতে আমার সবসময় বরাবরই খুশি লাগে, আর ওই আনন্দ দ্বিগুণ হয়ে যায় আমার। এই যে পরীকে নিয়ে তো আলোচনা সমালোচনা সত্য মিথ্যা এগুলো পরি আসলে কিভাবে এনজয় করে যখন দেখে আসলে নানান আমি আসলে গুজব এনজয় আসলে করা ছেড়ে দিয়েছি। আমি শুধু কাজ এবং আমার দুই বাচ্চাকে নিয়ে ব্যক্তিগত জীবন, আমার নিজের জীবনটাকে বাঁচতে চাই। আমি কারোর কোনো কথায় আসলে বাঁচতে চাই না। ভাইয়া, সাম্প্রতিক যে বিষয়গুলো যে ঘটে গেল সেই বিষয়ে মানে আপনার কিছু বলার আছে কিনা না। আসলে? আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন করি। বডি নিয়ে আসছে পড়ি বেসিক্যালি। এই বডি নিয়ে যদি আমরা শুনি, কেন হঠাৎ এই বডি নিয়ে চিন্তা ভাবনা? হঠাৎ না, এটা আরো 2 বছর আগের থেকেই কাজ। 2 বছর না, প্রায় 3 বছর। হ্যাঁ, তখন হয়তো আমার ওই সামর্থ্য ছিল না, এখনো হয়তো ওভাবে নেই, কিন্তু ধীরে ধীরে আমি আগাচ্ছি। যেভাবে সবাই সাপোর্টটা পাচ্ছি, ধীরে ধীরে আমি আগাচ্ছি। ইনশাল্লাহ এটা অনেক ঠিকঠাক একটা জায়গায় যাবে। আমার মনে হয় যে সবার একটা আস্থার নাম হবে বডি, মানে মায়েদের জার্নিতে। বডি নিয়ে যেটা এগোচ্ছেন ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি খুব ভালো সাড়া পাচ্ছে পজিটিভলি আসলে বডির এই জায়গাটা অন্তত সবাই খুব সাদরে গ্রহণ করছে এবং মানে সর্ব মায়েদের ক্ষেত্রে বিশেষ করে এই জায়গাটা কেমন লাগছে আসলে এই বিষয়টা নিয়ে বিশেষ করে? দেখেন, এত আনন্দ যখন আপনি নিজে একটা ড্রিম আপনি চিন্তা করেন এবং যখন আপনার ওই জিনিসটা পূরণ হয়, ওই ফিলিংটা না আপনি আসলে নিজেই জানেন, অন্য কাউকে আপনি বোঝাতে পারবেন না আসলে। তো মানুষের এত সাপোর্ট, এত ভালোবাসা এবং এত মানে কোনো একটা কাজ করতে গেলে নিশ্চয়ই আপনার অনেক খুঁত থাকবে, অনেক ভুল থাকবে, ত্রুটি থাকবে। সেগুলো তো সুন্দর করে মানুষ আমাকে ধরিয়ে দেয় যে এই একটা প্ল্যাটফর্মে আমি কখনো দেখিনি কেউ আমাকে গলা টিপে ধরেছে। মানে আমি তো কাজ করতেছি, অনেক দেখেছি যে হুট করে কোনো একটা জিনিস আমাকে আঙুল তুলে কথা বলার একটা হয়ে থাকে, কিন্তু এখানে আমাকে এত সুন্দর করে ভুলগুলো ধরিয়ে দেওয়া হয়। তো আমি নিশ্চয়ই তাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। প্রায় শেষের দিকে এখন মেয়েদেরকে নিয়ে অনেক কথা হচ্ছে, নারী অধিকার আজকে একটা যাত্রা রয়েছে। তুমি খুবই অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া বা এমনিতেও ব্যক্তি জীবনে খুবই নারী অধিকার বা নারী যে মানুষ, সেই বিষয়ে তুমি খুব সোচ্চার। এই সময় দাঁড়িয়ে আসলে কি বলবো যে নারী আরো কতদিন আসলে আগাবে? এই যে আপনি কোশ্চেনের মধ্যেই বলে ফেললেন নারী যে একটা মানুষ, তো আপনাকে নিজে বিশ্বাস করতে হবে। নারী হিসাবে নারী মানুষ, পুরুষও মানুষ, নারী মানুষ। এটা আপনারাই যখন এত গলা উঁচা করে বলেন যে নারীরাও হচ্ছে মানুষ, তখন আমাদের আর কিছু বলার নেই। না, ওটা ভাবতে হবে যে আমরা আসলে মানুষ। তো ওটা যখন ভাববেন যে আমরা, তখন এই ব্যাপারগুলো আসলে থাকবে না, এই বৈষম্যগুলো থাকবে না। হ্যাঁ, কিছু কিছু জিনিস তো আলাদা করে আল্লাহ সৃষ্টি করেছিলেন, কে নারী কে পুরুষ, কে কি কাজে পারদর্শী। তাই বলে তো আসলে আপনি গাছ উঠতে পারেন বলে তো আমি গাছ উঠতে পারবো, সবাই গাছ উঠতে পারবো তা তো না। হয়তো 2-1 জন গাছ উঠতে পারবে, তাই বলে সবাইকে ঢালাভাবে দেখতে হবে না। কিন্তু যার প্ল্যাটফর্মে যে কাজে পারদর্শী তাকে সেই জিনিসটা করতে বাধা দেওয়াটা কিন্তু মানে এটা আসলে আমার মনে হয় এই জায়গাটাতে আমাদের একটু সচেতন হওয়া উচিত। যে কাজের উপরে আসলে ফোকাসটা করতে চাই, সেই ফোকাসটা নষ্ট করতে দেওয়া আমাদের একদম ঠিক হবে না। আর এখন একটু অকাজ বা একটু অশিল্পী এগুলো জিনিস খুব বেশি চোখের সামনে আসে। হ্যাঁ, আমার এটা খুব নিয়ে প্রিয়। কিছু বলতে পারে। মানে শিল্পী থেকে আসলে একটু অন্যরকম কাজ করে বেশি আলোচনা হয় না এগুলো। গানাগুলো কেমন আছে, কেমন সময় কাটছে গানাগুলো? দেখেন, আমি যত চাই জীবনের ঝামেলাগুলো এড়িয়ে আমি নিজের জীবনে অনেক একটুখানি সবার থেকে আলাদা করে, মানে আড়াল করে নিজের জীবনটা উপভোগ করবো, ততই কেমন জানি আমি জানি না, সেই ঝামেলাগুলো আমাকে জেগে বসে। কিন্তু আমি ফাইনালি ওটাই বিশ্বাস করা শুরু করেছি যে না, সমস্ত ঝামেলা নিয়ে আসলে আমাকে বাঁচতে হবে। তো আমি এভাবে ভাবছি। একটা ভিডিও দেখলাম, সেই নাচ পাখি ছিল